শিক্ষকতা পেশায় পার করেছেন জীবনের ৪৮টি বসন্ত। অনেকেই তার কাছে প্রাইভেট পড়ে হয়েছেন বড় মানুষ, পৌঁছেছেন ক্যারিয়ারের উচ্চ শিখরে। মাস শেষে অনেক শিক্ষার্থী টাকা দিয়েছে, আবার কেউ বা দিতে পারেনি। কিছুই বলেননি তিনি। রোজ ভোরে ভাঙাচোরা একটি সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন, ফিরতেন গভীর রাতে। কিন্তু আজ ভাগ্যের কাছে অসহায় এই শিক্ষক। বলছিলাম শিক্ষক গয়ানাথ সরকারের কথা। এক সময় যার হাতে ও পকেটে থাকতো কলম, সেই মানুষটির হাতে এখন উঠেছে কোদাল। এখন রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছেন তিনি। জানান, স্ত্রী ও ৩ সন্তানের ভরণ পোষণ এবং পড়ালেখার খরচ জোগাতে হিমশিম খাওয়ায় বেছে নিয়েছেন এমন পথ। অনেক জায়গায় ঠিক কর্মসংস্থানের কথা বলেছি, কিন্তু কেউই নেয় নাই। এখন ছেলেদের মুখে ভাত বেড়ে দিতে পারি না, খায় না খায় দিন যাচ্ছে। আপনার দয়া করে আমাকে লিখে আপনার কাছে কাজের বিনিময়ে কিছু অর্থ পেতেন, সেটা দাদা আগামীকাল থেকে আসেন, সেই থেকে করতেছি। পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের এই প্রবীণ শিক্ষক ছোটবেলা থেকেই ইংরেজি ও অঙ্কে পারদর্শী ছিলেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় মনোনিবেশ করেন, কিন্তু স্কুলের শিক্ষকদের কাছে না পড়ালে, নম্বর কম পেলে এর জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী নয় বলে একে একে কমতে থাকে গয়ানাথের শিক্ষার্থীর সংখ্যা। তিনি হয়ে পড়েন বেকার। কে পড়ায়? অমক টিচার বলে না, আমাদের বিদ্যালয়ে টিচারের কাছে না করলে সন্তানের মার্ক খারাপ হলে আমাদের বলার কিছু থাকবে না। আপনাদের বাড়িতে যে পড়ায় সে কি অমক, অমক থেকে অমক স্কুলের টিচার না, আমাদের স্কুলের টিচার না নিলে সন্তানের রেজাল্ট খারাপ হয়, তাহলে আমাদের দায়িত্ব থাকবে না। যার জ্ঞান রপ্ত করে আজ অসংখ্য মানুষ আলোকিত, তার এমন পরিণতিতে খোদ অভিভাবকেরাই হতবাক। দুটি ছড়ানো এই শিক্ষকের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের। জিন্নাত আরা ঋতু, জুয়ান্ত নিউজ।